আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, আশরাফুল মাখলুকাত, সবার উপর মনুষ্যত্ব তার উপরে নাই। মাশাল্লাহ, আল্লাহ পাক হায়াতে জিন্দিগিতে স্বাধীনের পর থেকে এ পর্যন্ত দুনিয়ার বুকে বেছে রেখেছেন, আলহামদুলিল্লাহ। তবে আমার জীবনের একান্তই বাস্তব একটি ঘটনা আমি আপনাদের সামনে, মিডিয়ার সামনে উঠায় ধরছি। তো আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলা, বাঞ্ছারামপুর থানা, রূপসী গ্রাম, পাড়া মহল্লা, দক্ষিণ পাড়া। আমি একটি মুসলিম পরিবার ঘরে জন্ম নিয়েছি। ওনারা বেছে নেই, দুনিয়াতে নেই, আল্লাহ পাক আমাকে রেখেছেন। তো আমি বাস্তব ঘটনা আমি আপনাদের সামনে উঠায় ধরছি। তবে আমি অনলাইনে অভিজ্ঞতা না, তবে তারপরেও আমি সামান্যতম একটু শিখছি বিধায় আমি অনলাইন জগতে আরও আমি দীর্ঘস্থায়ী হওয়ার জন্য বা শেখার জন্য, অনলাইনে জড়িত থাকার জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক হায়াতে জিন্দেগিতে বাঁচায় রাখেন। তবে প্রথমেই আমি বলবো, আমার জীবনের প্রথম স্বাধীনের পরে তখন আমাদের বাংলাদেশের রাষ্ট্রনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার মৃত্যুর পর, ওনার শহীদের পর আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি। সে মাদ্রাসার নাম হল নারায়ণপুর, নবীনগর নারায়ণপুর সিনিয়র আলিয়া মাদ্রাসা। ওখানে আমি লেখাপড়া করি। আর ইব্রাহিমপুর গ্রামে আমি থাকি। যেনার উসিলায় আমি ওখানে বসতি করি। ওনার নাম হলো পীরে কামেল আলহাজ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ দাইমুল্লাহ সাহেব। ওনার গন্তব্যস্থান ঢাকা আজিমপুর ছোট দায়রা শরীফ 42/2। ওনার মাধ্যমে আমি ওখানে, ওনার আশ্রয়ে আমি লেখাপড়া করি। তো জীবনীটা হইল, যখন আমি একটু লেখাপড়ার সামনের দিকে অগ্রসর হয়েছি, তখন আমি চোখে দেখলাম, তখন 81 সাল চলে, মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে উনিও নিহত হন। তারপর হঠাৎ একদিন আমি স্বপ্নের যুগে দেখতে পাই, আমি মসজিদে যখন আজান দিয়ে নামাজ পড়ি, তখন এটুকু আমার মনে আছে, আমি বলতেছি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই সঙ্গে সঙ্গে আমি দেখতেছি, আমি সঙ্গে সঙ্গে আমি মৃত্যু শয্যায় নিচে পড়া যাই এবং আমার শরীর গরম হয়ে যায়, মাইক হাতের গরম হয়ে যায়। তখন আমি পড়ছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমি মৃত্যুবরণ করেছি। কিন্তু এক মহান ব্যক্তি, তিনি, আমি তখন বুঝি নাই, তখন দেখলাম যে আউলিয়া দরবেশ, কিন্তু আসলে তো তিনি আউলিয়া দরবেশ না, তিনি আউলিয়া দরবেশ জন্মদানকারী।
সুফি সম্রাট হজরত শাহ দেওয়ান বাগি রহমতুল্লাহ আলাইহি।